এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, যে যে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। সর্বনাশ, দরজাটা বোধহয় Oh my God! ঈশা, দরজার শব্দ শুনে বুঝতে পেরেছিলাম তুমি। আবার একটু বের হতে হবে। এক্ষুনি না, একটু পরে। খুব ব্যস্ত, সারাদিন বাইরে বাইরে। তোমার এক্সিবিশন কত তারিখে? কি নিয়ে এই ব্যস্ততা? আরে না, তোমার বাবা আসছেন কবে? জানি না। কেন, তোমার সাথে কথা হয়নি এর মধ্যে? জানতে চাইনি। আচ্ছা, খামাখা একই প্রসঙ্গ বারবার টেনে লাভ কি? কিরকম লাভ চেয়েছিলে? মা, চাইলে তুমি দিন সাথে হোটেলে গিয়ে থেকে আসতে পারো, তার সাথে, তোমার বাবার সাথে। আমিও না হয় একবার দেখা করে আসলাম। যদি তুমি চাও। আমি আসলে একটা জরুরি কথা বলতে এসেছিলাম মা। আমার সব ব্যস্ততা তারই জন্য। একটা হোস্টেলে কথা হয়েছে আমার। কার জন্যে? আমার জন্য। সন্ধ্যা হলেই না আমার যেন কি হয়। তুমি কিন্তু এখনো বলনি। আমি তো নিজেই জানি না। কাল এমন করেছিলে কেন? কাল
এই তুমি কি আমাকে পাগল করে ফেলতে চাও? কাল তুমি জেরিনের ওখানে গিয়েছিলে কেন? মানে? নইলে আইসক্রিম আনতে এত সময় লাগে? তোমার মুখে যা আসছে তুমি কিন্তু তাই বলছো। জেরিন একটা বাচ্চা মেয়ে। ও, যাওনি তাহলে? না। তাহলে তো আমার ভুল। আর সেজন্যই বুঝি। না না, সেজন্য তো এমন করিনি। তাহলে কেন করেছিলে সেই কথাটা কাল থেকে এখন পর্যন্ত তার কোনো উত্তর আমি কিন্তু পাই। আসলে আমার খুব ভয় করছিল। কেন? একা একা একটা মানুষের ভয় লাগতে পারে না? সেই জন্য বুঝি এই কাণ্ডটা ঘটিয়েছ। আমি আসলে দেখতে চেয়েছিলাম তুমি কতখানি ভয় পাও। আবার হাসছো? কি দরজার বাইরে লাল রং দেখে কি ভেবেছিলে? আমার রক্ত? ভেবেছিলে আমাকে বুঝি কেউ মেরে ফেললো? না। তাহলে? ভেবেছিলাম নতুন করে আবার কি ঘটিয়েছো। ক্লাস ফেলে এখানে কি করছিস? টাকাটা জোড়া দেবার চেষ্টা করছি। ও, তুই তাহলে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হয়েছিস? আনাফের সাথে কথা হয়েছে তোর? হুম। ওর বাসায় গিয়েছিলি? যাওয়াটা উচিত ছিল। এমনভাবে বলছিস যেন অ্যাক্সিডেন্টটা আমি করেছি। কতবার বলেছি বড় বড় বাড়িতে যেতে আমার অস্বস্তি লাগে, আর আনাফের বাড়িতে আমি কখনো যাইনি। সমস্যাটা কি বড় বড় বাড়ির নাকি তোর? তুই যেভাবে ভাবতে চাস ঠিক সেইভাবে। শোন শোন শোন, আমার সাথে চল। কোথায়? আনাফ কারো ফোন রিসিভ করছে না। কোনো কিছু নিয়ে হয়তো খুব বিজি। আমি তোকে নিয়ে ওর বাসায় যাব। আমি যেতে পারবো না। কেন? বললাম যে সমস্যাগুলো ভিন্ন ভিন্ন। আমি জানতে চেয়েছি কেন। 3 মাসের টিউশন ফিস দেওয়া হয়নি। আনাফের ফোন রিসিভ করাচ্ছে, এটা অনেক বড় সমস্যা কি না? তুই যা জেরিন। বন্ধুদের সাথে শেয়ার করা নিশ্চয়ই অন্যায় কিছু না। সবকিছু শেয়ার করা যায় না। আমি তোকে ধার দিচ্ছি, তুই আমার সাথে চল। ভেতরে আসবো? মানে? তোমার ঘর, জিজ্ঞেস করে আসা উচিত নিশ্চয়ই। মা, এরকম একটা দূরত্বই তো চাইছো তুমি। মা তুমি আমার কথা বুঝতে পারোনি। যেটুকু শুনেছি মা, আমার কথাটা শুনবে আগে। নীল, আমি কিন্তু একদম অবাক হইনি। মা, বললাম না আমি ভেতরে ভেতরে একটা প্রস্তুতি নিচ্ছিলাম। তুমি মনে হয় ভাবছো আমি বাবার সাথে চলে যাব। অর্থ তো একটাই, চলে যাচ্ছ। মা, আমার জন্য। তোমার জন্য এই মুহূর্তে আমার জীবনের ভারগুলো নেওয়া কঠিন, বুঝতে পারি।
আমিও হয়তো তোমাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম বেশি করে। যদি বলি দেখতে চেয়েছিলাম। আমাকে পরীক্ষা করে? মা, জানতে পারি কেন? কিসের কেন? হোস্টেলের প্রয়োজন হলো, অথবা আমি ভেতরে ভেতরে যা জেনেছি সত্য? মা, আমি শুধু তোমার একটা আলাদা জীবন দেখতে চেয়েছিলাম, নীলকে ছাড়া, আর বেশি কিছু না। জেরিন, আমি তোমার বাসার দিকেই যাচ্ছিলাম। এসো, গাড়িতে এসো। রাসেল, চল, তোকেও না হয় নামিয়ে দেই। আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি ট্যাম। আর বলিস না, বোরিং ক্লাস ছিল, তাই বেরিয়ে এসেছি। চল না, কোথাও বসে আড্ডা মারি। নিশ্চয়ই রাসেল বোধহয় কমফোর্ট ফিল করবে না আমাদের সাথে। তোর সাথে নাকি আনাফের একচোট হয়েছে? তুই বলে পারলি, আমার তো রুচিতে বাধে। ট্যাম, আমরা আনাফের বাসায় যাচ্ছি। কেন? আনাফের বাসায় কেউ যায় নাকি? খামাখা বাজে কথা বলছিস কেন? ওকে ওকে, এক কাজ করি, আনাফকে সাথে নিয়েই যাই আমাদের সাথে। অবশ্য যদিও আবার আমাকে না ঘুষি মেরে বসে। জাস্ট জোকিং, জাস্ট জোকিং। নতুন একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, চল সবাই মিলেই যাই। ঘরে বসে থেকে আর গাদা গাদা ট্যাবলেট গিলে আনাফেরও নিশ্চয়ই এখন বমি পাচ্ছে। আমি এখন যাব জেরিন। আরে বাবা, আমরাও তো যাব। আমি নিজের কাজে যাব, তোমাদের সাথে না। রাসেল দাঁড়া 1 মিনিট, তোর সাথে আমার কথা আছে। কি ব্যাপার লাল, সিগন্যাল দেখো না? রাস্তাঘাটে চলতে গেলে তো সিগন্যাল মানতে হয়। লাইসেন্স আছে? লাইসেন্স? উস্তাদ, হ্যাঁ। এটা কি নামে ডাকলেন আপনি? আমি তো ভাবিছিলাম স্যারের নাম বুঝি বেগুনি। কি পা দুইটা চুলকায় নাকি? খালি সামনে আগাইতে মন চায়, তাই না সবুজ? হ্যাঁ, চুপ। হাসি ঠাট্টা করার একটা সময় আছে, তাই না? কাজে কোথায় আসো? আমাকে বলছেন? মারফত, তোমার মারফতে তোমার মায়ের কাছে। চাইলে অবশ্য বিল্টু ভাই তারই কইতে পারতো, কিন্তু কইব কে? আমার একটা পিকচার লাগবে, পিকচার। চাইলে মহল্লার মাস্টার ভাইদেরকে দিয়া ছবিটা আঁকে নিতে পারতাম। ওরা তো গাছ ফুল পাখি লতা পাতা এইসব আঁকে, ওই সিনেমার ছেলে মেয়েদেরকে আঁকে। ওরা তো শিল্প বোঝে না, এসব ভালো লাগে না। তোমার মাকে দিয়ে আঁকে নেবো। মুন্না নাসের নাম শুনছো না? নিশ্চয়ই নাম শুনছো। ওই যে শিল্প পরিবারের ছেলে হিসাবে তো নাম শোনা উচিত। একটা বেডি আছে না, এইভাবে বৈশা, না হাসি না গান না, সেরকম। আঞ্জুমানারা, আঞ্জুমানারার একটা হাসি মাখা ছবি, বুঝছো? তোমার মায়ের দিয়ে আঁকা দিবা, পারবা না? কি ব্যাপার, প্যান্টের মধ্যে কি ঢুকাইছো? হ্যাঁ, আমার সামনে তুমি প্যান্টে ইন করে ঘুরবা, এটা আমার গায়ে লাগে না? বিল্টু ভাই দিমু নাকি একখান? ও খুব ভালো ছেলে, ও নিজেই করবে, বলো।
এটা চমৎকার লাগতেছে। তাহলে যাও, তোমারে বইলো, যাও যাও। দেখছো, একটা আর্ট আছে, আর্ট। দাঁড়া রাসেল, রাসেল, খামাকা ঢং করিস না তো জেরিন, আমি জানি তোরা। সরি। আমাকে দায়ী করতে চাও? না, ট্যাব তোমাদের বন্ধু, আমার না। আমি তো ট্যামকে কিছু বলতে চাইছিলাম, তুই ওখান থেকে চলে এলি কেন? ট্যাব তোমাকে ছোট করতে চাচ্ছিল। কেন রাসেল, কি লুকাতে চাইছিস বল তো? যেটা তুই দেখতে পাস না। আমি তোর চোখের দিকে কেন তাকাতে পারি না জানিস? কি আবল তাবল বলছিস? ট্যাম হয়তো ব্যাপারটা জানতে পেরেছে। তোকে আমার এত ভালো লাগে কেন? কি? কোনোদিন জানতে পারলে বলিস। এটা কি ভালোবাসা?